শাসরে আমার ভক্ত শিষ্য যেভাবে আমাকে অ্যাটাক করেছে বাবা, আমার তো দাঁড়িয়ে থাকাই কষ্ট। কেন? তরিকতে দুরুদ, কিয়াম, নামাজ, রোজা, হজরে আসওয়াদ পাথর, এগুলা কেমনে কি আমাদেরকে একটু বোঝাইতে হবে। দেখছেন নি কারবার শেষ বেলা এসে বাবা এত কে নবীজি নূরের তৈয়ার, এই কথাটা অনেকেই মানতে চায় না। বিষয়টাকে একটু বলবে। এছাড়াও কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি শোধাই কার কাছে। কোন প্রেমের প্রেমিক ফাতেমা সাইকে মানে আল্লাহকে করলেন প্রতিভজনা। কোন প্রেমের দায়ী ফাতেমা মা বোন বলে ডেকেছে। কোন প্রেমে গুরু ভবতরী শিষ্য তাহার হয় কান্ডারি। না জেনে লালন প্রেমের উদ্দীপন প্রেম করাই দিচ্ছে। একটা কথা বলি বাবা, আমরা যারা তরিকাপন্থী মুরিদ হয়েছি, আমাদেরটা আমাদের কাছে সব চাইতে ভালো না। কি করেন? আপনার ছেলে আমার ছেলে, আমার ছেলে খোড়া লোলা, হাঁটতে পারে না, চোখে কম দেখে, কথাও ভালো বলতে পারে না। আর আপনার ছেলে হৃষ্টপুষ্ট, দেখতে ভালো, কথা কয় সুন্দর, হাঁটেও ভালো। আপনার ছেলে আপনার কাছে ভালো, আর লোলা খোড়া এটা আমার ছেলে আমার কাছে ভালো। তবে একটা বিষয়, ফরিদপুর তুলাগ্রাম থেকেও যাওয়া যায়, কানাইপুর থেকেও যাওয়া যায়, ভাঙ্গার থেকেও আসা যায়, টেপাকলার থেকেও আসা যায়। কি করে? উদ্দেশ্য হলো ফরিদপুর বাজারে যাবো, টাউন যাবো। তখন অনুরূপ ভাবে চিশতিয়া, কালদিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াইসিয়া, আমরা যারা পাঁচটা তরিকার অনুগত, আমাদের উদ্দেশ্য থাকবে আমরা আল্লাহ, আল্লাহ রাসূল এবং মুর্শিদের কাছে পৌঁছানো। আর যারা তরিকাপন্থী না, তাদের কাছে সেটা তাদের কাছে অনেক ভালো, কারণ তাদের উদ্দেশ্য আল্লাহর কাছে পৌঁছানো, আমাদের উদ্দেশ্য আল্লাহ, আল্লাহ রাসূল এবং মুর্শিদের কাছে পৌঁছানো। অর্থাৎ তাদের পথ তাদের কাছে ভালো, আমাদের পথ আমাদের কাছেও ভালো। এখন যারা তরিকপন্থী না, তারা বলে নবী নূরের তৈয়ার না, আর আমরা বলি তা নয়। আমরা বলি তা নয়। আল্লাহ পাক কোন শব্দে বলেছেন? আউয়ালে মা খালাকাল্লাহু মিন নূরি, আমি সর্বপ্রথম এক সৃষ্টি করলাম। আল্লাহ বলেন আনা মিন নূরিল্লাহ কুল্লু শাইইন নূর, আমার নূরে নবী, নবীর নূরে সারা মাখলুকাত। আবার আল্লাহ পাক আরো বলেন লাউলা মা খালাকতুল আফলাক, আমি আমার নবীকে সৃষ্টি না করলে জগতের একটা ভালো কোনাও সৃষ্টি করতাম না। অতএব আমরা যারা তরিকাপন্থী আছি, আমাদের কাছে আমার দয়াল নবী নূরের তৈয়ার, মাটির তৈয়ার না। নবীজির দুইটা দেহ, আমাদেরও দুইটা দেহ। নবীজির একটা দেহ আরেফিন, আর একটা দেহ ওয়াজিবিন। একটা হলো মাটি, আর একটা হলো নূরের। অতএব নূরের দেশে দয়াল নবী আল্লাহর সাথে খেলা করে, আর আরেফের জগতে এসে মানুষ দয়াল মানুষ ধারণ করে তাদের পথ দেখায়। কি বলো? দুরুদ এবং কিয়াম, আমরা যারা তরিকাপন্থী লোক আছি, আমরা নবীজির দুরুদ পাঠ করব। আচ্ছা, এই যে আমরা বলি হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেন? এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু কি জানেন? এইটুকু হলো সব থেকে বড় দুরুদ। এইটুকু হলো সব থেকে বড় দুরুদ। আর একটা দুরুদ কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এটা আমাদের কাছে সুন্দর দুরূদ।
কি বাবা। আর যারা তরিকাপন্থী না তারা এই দুরুদের পরিবর্তে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওরা বেশি বেশি দুরুদে ইব্রাহিম পড়ে পড়তে যাক, যার যার ছেলে তার কাছে ভালো। আস্তে আচ্ছা, এই যে আমরা এখানে বসে আছি, আপনারা গান শুনছেন, আমরা গান গাইতেছি, তো হঠাৎ করে যদি আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট আমাদের মাঝখানে আসে, তাহলে আমরা বসা মানুষ উঠে দাঁড়িয়ে তাকে সম্মান দেব, কি বলেন? তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে আমরা যদি উঠে দাঁড়িয়ে সম্মান দিই, আর এই বিশ্ব পাঠ্যক্রম যার সৃষ্টি, আমার আল্লাহ বলেন যেখানে দুরূদ কিয়াম পাঠ করা হয় ওখানে আমার দোস্ত রেজালে গায়বী হিসাবে উপস্থিত থাকে। অর্থাৎ আমাদের নবীর নামে দুরূদ পড়ার সময় আমরা উঠে দাঁড়াবো, এতে আমাদের ক্ষতিটা। তবে বাবা, হাদিস কুরআন বর্তমান একটা বেকায়দার মধ্যে আমরা আছি, খুব বেকায়দার মধ্যে আছি আমরা বাবা। যার যার কায়দায় সেই নিয়ে চলে যাচ্ছে, যার যার কায়দায় সেই চলছে। এখন আমাদের বোঝা বড় কষ্ট হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যারা তরিকপন্থী আছেন আমি তাদেরকে বলবো আপনারা বেশি বেশি সদরুদ্দিন আল চিশতি নিজামীর তরজমা কোরআন শরীফ পড়বেন, যার নাম কোরআন দর্শন। বিশ্বের মধ্যে দর্শন, বিশ্বের মধ্যে 10 জন কোরআন তরজমাকারী আছেন, তার মধ্যে সদরুদ্দিন আল চিশতি একজন। যাক, এবার আসেন নামাজ। বাজাস কথা কি ভালো লাগছে? শয়তান কয় আল্লাহ আমার কিছু পাওনা আছে, কয় আছে, বলো কি চাও? আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। আল্লাহ কয় দিলাম, শয়তান খুশি হয়ে গেল। শয়তান কয় আর একটা চাই। আল্লাহ কয় চাও আমি যেন চোখের পলকে দুনিয়া ঘুরে আসতে পারি। আল্লাহ কয় দিলাম, শয়তান খুশি হলো। শয়তান কয় আর একটা চাই। আল্লাহ কয় চাও আমি যেন মানুষের সেরা উপসেরায় ঢুকতে পারি। আল্লাহ কয় দিলাম। শয়তান কয় আল্লাহ গো, আমি 9.5 লাখ বছর ইবাদত করেছি, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে আমি সেজদা দিই নাই। তোমার বান্দা যারা হবে আমার সেজদা দেওয়া জায়গায় যেন সেজদা না দেয়। আল্লাহ কয় এ শয়তান জেনে দেখো, আমার যারা প্রকৃত বান্দা হবে তারা সেজদার জায়গা ছিলে সেজদা দেবে। শয়তান কয় আল্লাহ গো, মাটিতে সেজদা দিলে এই সেজদা কোথায় যাবে? বলে মাটির সাথে মিশে যাবে। এই সেজদা কে পাবে? বলে তুমি শয়তান পাবে। তাহলে তোমার সেজদা কোথায়? আল্লাহ কয় যারা বরজক ধরে পীর মুর্শিদের রূপ সুরাতের পর সেজদা দেবে, ওই সেজদায় আমি আল্লাহ পাবো। তাহলে আমরা যারা তরিকাপন্থী আছে, আমাদের নামাজ পড়াটা কায়দা আছে না? আছে। আমরা বরজক ছাড়া কখনো সেজদা দেই না। এবার ধরতো হজ কোথায়? আপনি 5 ওয়াক্ত নামাজ বাড়িতে একা না পড়ে একা পড়বেন, তবে সব থেকে মসজিদ ঘরে যেয়ে যদি এক জামাতে নামাজ পড়েন বাবারা, তাহলে ওখানে গেলে অনেক মানুষের দেখা হবে না? ওটাও একটা হজ। এই নাম হজ হলো আকবরী হজ। শুক্রবারে মসজিদে যাবেন, বেশি মানুষের দেখা পাবেন, আকবরী হজ। এই যেখানে মাহফিল আসছেন, এটা আকবরী হজ। ভক্তদের হজ কোথায়? যে সমস্ত ভক্ত গরিব ধর, আপনাদের হজরে আসত পাথরই বা কোথায়? সুরমার চাইতে অতি উত্তম, সুরমার চাইতে অতি উত্তম দরবারের পবিত্র তুলা। পীরের বাড়ির দরবার সবই ভক্তের জন্য খাবার কেবলা। দরবার
ভক্তের হজ কোথায়? পীরকে দেখা ভাগের সওয়াব বসে দরবারে করিলে তোয়াব পীরকে দেখা ভাগের সওয়াব বাবা ধরো তো বেলটা বন্ধ করে দেন। একটা টোকা দিস না। পীরকে দেখা হজের সোয়াব বসে দরবারে করিলে তোয়াব সাথে সাথে মিলবে জবাব দিল কাবা হবে উজালা পীরের বাড়ি দরবার শরীফ ভক্তের জন্য কাবা কেবলা। আরে বাবারা কাবা ঘর মক্কা শরীফ যে কাবা ঘর ওটা হলো মানুষের তৈরি কি কোন আর এই যে আমরা যারা বসে আছি এটা হলো স্বয়ং আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। তাহলে ওই কাবা আমি জীবনেও কোনোদিন যাইনি দেখিনি কিন্তু আমি পীর ধরেছি আমার জন্য আমার পীরের বাড়ি হলো সব থেকে বড় কাবা। হ্যাঁ পীরের কাবাটা হলো ভক্তের কাবা। যে কথাটা বলতে চাচ্ছিলাম একটু তোমাদের জন্য না এই যে থামতি কইছি বাজাইও না এটা ব্রেক করে যেন আমার একটু আর দিকে ঘুরে চলে গেছে। তো রোজা এই সামনে আসতেছে মার্চের 2 তারিখে পহেলা রোজা। এই রোজা রেখে কোনো ফল পাওয়া যাবে না যাবে না যাবে না। আগে কিন্তু আমার মারবেন না একটু বুঝপড় করে নিয়ে। কেন বলছি বছরে 1 মাস রোজা কোন মাসে 29টাও হয় কোন মাসে 30টাও হয়। ওই রোজা রেখে ফল পাওয়া যাবে না যদি কিনা প্রত্যেক দিন এবং রাত্রে আরো 7টা রোজা পালন না করা হয় তাহলে ওই রোজার ফল পাওয়া যাবে না। আর এই 7টা রোজা পালন করলে আপনি ওই রোজার ফলও পাবেন এই 7টার ফলও পাবেন। তাহলে প্রশ্ন জাগে হোয়াট ইজ কল 7 ফাস্ট? 7টা রোজা কি প্রশ্ন জাগে না? 1 নাম্বার রোজা হলো চোখের রোজা। চোখ দিয়ে যেন কখনো খারাপ কিছু তাকিয়ে দেখবেন না। 2 নাম্বার রোজা কানের রোজা কান দিয়ে কিছু খারাপ কিছু শুনবেন না। 3 নাম্বার রোজা নাসিকা রোজা নাসিকা দ্বারা খুব ঘ্রাণ গ্রহণ করবেন না। 4 নাম্বার রোজা মুখের রোজা মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না। 5 নাম্বার রোজা হাতের রোজা হাত দিয়ে খারাপ কাজ করবেন না। 6 নাম্বার রোজা পায়ের রোজা পাও দিয়ে খারাপ পথে চলবেন না। 7 নাম্বার রোজা নফসনিয়াত রোজা এই নফস যেন আপনাকে বিপদে চালিত না করে। এবার আপনারা কোন এই 7টা খারাপ কাজ করেই যাচ্ছে আমি ওই 30 রোজা রাখছি ফল পাওয়া যাবে? কেবল কি হবে জানেন পেঁয়াজু বাতাসা বড়া জিলাপি ছোলা এগুলো খাওয়া যাবে। 40 করা যাবে না। বাবা মানুষের থালে 2 মুঠো ভাত দেওয়া এতটা সহজ ব্যাপার না। আরে আত্মাও থাকার দরকার আছে। কি কোন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন
তারপরেও আল্লাহ বলছে এক শ্রেণীর লোক তোমরা আমার নামাজের ধারের কাছেও যাইও না। কারা? যারা লোক দেখানো নামাজ পড়ে, এতিমের মাল ভক্ষণ করে, গরিবকে ভালোবাসে না, গরিবের মাল ভক্ষণ করে। আল্লাহ বলছে সূরা মাউনের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা, একদল মুসল্লি আছে তাদের জন্য অয়েল দোজখ রাখিল। এত সহজ বাবা, মানুষের থালে ভাত দেওয়া তো সহজ, মনটা বড় লাগে। 40-এ করবেন না কেন? যারা করেন না করে না করো, আপনারা করবেন কেন? মাথা থেকে পা পর্যন্ত এর ভিতরে 5টা জাত আছে আর 7টা সিফাত আছে। 5টা জাত কি? আগুন, পানি, মাটি, বাতাস, নূর। 5টা জাত। 7টা সিফাত কি? আলিমুন, কালিমুন, হাইয়ুন, ইরাদুন, মুরিদুন, সামিউন, বাসির। 7 আর 5 কত বাবা? 12। এক এক জাতের 5টা গুণ। মাটির আছে 5টা গুণ, অস্থি, মাংস, নখ, ত্বক, লোম, এই 5টা মাটির। পানির আছে 5টা, শুক্র, মজ্জা, মল, মূত্র, শরীর, 5 5 10। বাতাসের আছে 5, চলন, ক্ষেপণ, সংকোচন, প্রসারণ, ধারণ, 3 5 15। আগুনের আছে 5, নিদ্রা, ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, অলস্য, 4 5 20। নূরের আছে 5, কাম, ক্রোধ, লোভ, মায়া, মাৎসর্য, 5 5 25। 5 জাত 30, 7 সিফাত 37, আলিফ লাম মিম 40। মাথা থেকে পা পর্যন্ত 40 গঞ্জ মাল দ্বারা এই দেহটা গঠিত। এই জন্য 40 দিন এই দেহের সাক্ষ্য স্বরূপ 40টা করতে হয়। আস্তে এই যে আমি যে তালিমটা কইলাম, যারা কয় 40-এ করা লাগবে না, ওদের কাছে তালিমটা শুনিয়ে দিন আছে কিনা? নাই নাই নাই। আমি একজনকে জিজ্ঞাসা করছি, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, ওয়াইসিয়া, এই 5টা তরিকার আপনি কোন তরিকায় থেকে নামাজ কালাম পড়েন? তা করলে 5টার একটাই আমি থাকি না। তা আপনি কি করেন? আমরা তরিকা টরিকা মানি না। কি এর 5টা তরিকা? আমরা আল্লাহর নামাজ পড়ি। তার মানে সে জীবনে মুরিদ হইনি, আরো 10 জন যাতে না হয় সেই চেষ্টাই করবি। সবকিছুই বোঝা যাবে রে। লালন শাহ বলেছেন, তোর ডাবের পরে মুগুর পড়লে সেই দিনই গাটের পাবা, মন সহজে কিছুই হবে। শোনেন, যে কয়জন মানুষ আপনারা আছেন, কথা বলতে ভালো লাগছে, কারণ এখন সোনার মানুষরাই বসে আছেন। কি কর ও বাবারা? ইমাম ফখরুদ্দিন নামে একজন আল্লাহর একজন ভালো বান্দা ছিলেন। তো উনি হাদিস লিখতেন, লিখতে 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 এবং পড়তেন, পড়ে পড়ে দেখে যে মুরিদ হতেই হবে, বায়াত হওয়া লাগবে। একজন আল্লাহর ওলির কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, হুজুর আপনি আমাকে বায়াত করবেন? বলে, বায়াত করবো। তোমার নাম কি রে বাবা? আমার নাম ইমাম ফখরুদ্দিন। বলে, হাই হাই, এত বড় একজন জাতির ইমাম। বাবা তোমার মতো তো জ্ঞান আমার মধ্যে নাই বাবা, আমি তোমার মুরিদ করতে পারবো না, তুমি অন্য জায়গায় যাও। শেষ পর্যন্ত আরেকজনের কাছে গেলেন। উনি জ্ঞান চক্ষুতে চাই দেখেন যে জ্ঞানের ভান্ডার এর ভিতরে কোনো অভাব নেই। বলে, বাবা তোমার মধ্যে যে জ্ঞান আছে, আমি যে বায়াত করব সেই জায়গাটুকু খুঁজে পাচ্ছি না তোমার দেহে। আমি যাবো কোথায়? বলে, হ্যাঁ একটা কাজ আছে। কি? 1টা বছর তুমি কিছু লিখতে, মুখে কিছু পড়তে পারবা না, না পড়ে জবান বন্ধ করে 1টা বছর তোমার নীরবতা পালন করে থাকতে হবে। এই 1 বছরে যতটুকু জায়গা কমবে, আমি ওইখানে তোমার বায়াতের কিছু অংশ ঢোকাই। উনি কি করলেন? চুপ করে থেকে সামনে খাতা কলম ধরে শুধু লিখতে থাকে।
1 বছর পরে গেছে, হুজুর আপনি বলছিলেন আমি আইছি। কই 1 বছর কোনো কিছু কও নাই তো? কই কোয়াটো কি পড়িও নাই তো কি করছো? কই চুপচাপ। 2 চোখ বুঝে দেখে আগে যে জ্ঞান ছিল তার থেকে আরো বেশি বেড়ে গেছে। কে বাবা কি করছিস? কই হুজুর পড়াশোনা করি নাই, তবে শুধু হাতে কলমে লিখছি। কই যা, আমার পক্ষে সম্ভব না। বলে তাহলে হুজুর আমার কি কোনো গতি হবে না? তখন মাথা হেঁটে দোয়া করলো, যা আমার আল্লাহর রহমতে আমার মতো পীরের ওসিলাই তুমি যেন পরপারে পার হয়ে যেতে পারো। মৃত্যু সজ্জায় পড়ে গেছে, শয়তান গেছে। ও ফখরুদ্দিন, আল্লাহ কয়জন? কয়েকজন। দলিল কি দিছি? কয় না, তোমার দলিল আমার পছন্দ না। আল্লাহ কয়জন? কয়েকজন। দলিল দাও তো। সব হাদিস বের করে দিছে, সব হাদিস শেষ। শয়তানের কাছে এমন ভাবে ধরা পড়ছে ফখরুদ্দিনের দোজখ ছাড়া আর উপায় নেই। শেষ জিজ্ঞাসা করছে শয়তান, এই আল্লাহ কয়জন ফখরুদ্দিন? তখন খাতা কলম হাদিস সব টান দিয়ে ফেলে দিয়ে বললো, হাদিস কোরআন এক পাশে থাকলো, আমি আমার জ্ঞানের থেকে বলছি আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শয়তান তুই আমার সামনের থেকে দূর হ। ওই যে পীর সাহেবের কাছে দোয়া নিয়ে আসছিল, দোকান হাত তুলে বলছে, দয়াল তুমি আমাকে রক্ষা করো। ওই পীরের সুরাত তখন ওই ফখরুদ্দিনের সামনে আসলো, তখন শয়তানকে তাড়াই দিল। শয়তান যায় আর কয়, ভাগ্য ভালো যে তুই একজন কামেল ওলির কাছ থেকে দোয়া নিয়ে আসছিলি। মুরিদ তো দূরের কথা, একটু দোয়া নিয়ে আসছিলি, তাই আমি শয়তান আমার কাছ থেকে তুই বেঁচে গেলি। ওলির দোয়াটাও কিন্তু কম না, আপনার মুরিদ হতে হবে এটা নিশ্চিত। বাবা, একটা নৌকার মাঝি যদি না থাকে তাহলে নদীর ভিতরে নৌকা ঘুরিয়ে বেড়াবে না, আর মাঝি থাকলে নৌকাটা সহজে সোজা হবে। তো যার পীর নাই, মাঝিবিহীন নৌকা। আমার কথা নয়, পারস্যের জালালউদ্দিন রুমি বলেছেন, মাওলানা জালালউদ্দিন রুমি, মাল্লা সাইকুল্লাহ ফাসাক্কা শয়তান, যার পীর নাই তার পীর হলো শয়তান। এর থেকে আর কি বলবো বাজা? দেখা হজের সোয়াব। বাহ, হজরে আসওয়াদ পাথরটা কোথায়? পীরের পায়ে দিলে তোমার ভক্তের মাফ হয়ে যায় সকল গুনাহ। পীরের পায়ে দিলে অল্প তরকারি যদি কারো করে রান্না করা যায়, ভুনা করে, তাহলে অল্প তরকারিতে অনেক কিছু খাওয়া যায়। তাহলে হজরে আসওয়াদ পাথরও পেলাম, হজের জায়গাটাও পাইলাম। এবার হাদিস বুখারী শরীফ ৫ম খণ্ডে আল্লাহর নবী বলেছেন, যে সন্তান তার মা এবং বাবার পায়ের বৃদ্ধা আঙ্গুলে চুম্বন খাইলো, সেজন্য বেহেশতের চৌকাটা চুম্বন খাইলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাজাও।
ছোট ছোট বাজাও। আচ্ছা বাজান, আমি 7 বার হজ করলাম, টাকা আছে, কিন্তু যাদের মাধ্যমে আমি দুনিয়ার মুখ দেখলাম, মা এবং বাবা, তাদের দুমুঠো খাবার দিলাম না, পরনের কাপড় দিলাম না, তারা কষ্ট করে দুনিয়ার থেকে চলে গেল। এই হজে কি আমার কোনো লাভ আছে? লাভ নাই। এত সহজ ধর্মটা তো সহজ নয়। আলী চর্মকার, আলী মুসি, জুতা সেলাই করতো, আলী মুসি জুতা সেলাই করে করে অনেক টাকা হয়েছে। তো উনি চিন্তা করলেন, দয়াল যখন আমার টাকা দিয়েছেন, এক মুসলমানকে জিজ্ঞাসা করছে, ভাই টাকা থাকলে কি হজ করা যায়? কয় হ্যাঁ যাই। তা আমি তো মুসি, আমি জুতা সেলাই করে খাই, তো আমি হজ করতে গেলে কোনো সমস্যা আছে? না 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 না, প্রত্যেকটা মানুষের হজের জায়গায় স্থান আছে, আপনি যাবেন? বলে যাব। হজের টাকা জমা দিতে যাবে, চাই তাকে দুটো সন্তান নিয়ে তার মা, বাবা বসেন বসেন, দুটা সন্তান নিয়ে তার মা একটা মরা গাধার গোশ ছিঁড়ে ছিঁড়ে 3 জনে মিলে খাচ্ছে। জিজ্ঞাসা করছে, মা এই মরা গাধার গোশ আপনারা খাচ্ছেন, বিষয়টা কি? বলে, বাবা আজ আমরা 3টা দিন খাইনি, আমার কলিজার 2 সন্তান না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি, কোথাও কোনো খাবার পাইনি, এই জন্য শেষ পর্যন্ত মরা গাধার গোশ আমরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। আলী চর্মকার, আলী মুসি চিন্তা করলো, আমি এত টাকা নিয়ে হজ করতে যাব, আর আমারই সামনে এরা না খেয়ে মরা গাধার গোশ খাচ্ছে, যা এবার আমি হজে যাব না। সমস্ত টাকাগুলো মার কাছে দিয়ে বললো, মা গো, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে এই টাকা দিয়ে ভালো মন্দ কিছু কিনে কিনে খাইব। আলী মুসি চলে এসে জুতো সেলাই করছে, হজ হয়ে গেছে। যতগুলো হাজি হজ করতে গেছিল, হজ শেষে বাড়ি এসে ঘুমাইছে, স্বপ্ন দেখে এবার যতগুলো মানুষ হজ করতে গেছে, কারুর হজ আল্লাহ কবুল করে নাই, কবুল করছে দামেস্ক নগরের এক মুসির হজ আল্লাহ কবুল করছে। সমস্ত হাজিগণ দামেস্ক নগরে এসে দেখে জুতা সেলাই করছে। তার কাছে বলল যে, ভাই তুমি ভাগ্যবান, তুমি কি এমন কাজ করেছো যে আল্লাহ তোমার হজ কবুল করেছে? বলে, আমি কি এমন কাজ করেছি? আমি এতটুকু কাজ করেছি, হজে না যেয়ে আমি টাকাগুলো ওর মা আর তার 2 সন্তানকে দিয়ে আসছি, এতটুকু আমার কাজ। বাবা, কোন কাজের বিনিময়ে আল্লাহ খুশি হবে এটা কিন্তু সবাই জানে না। সারা জীবন ইবাদত করলাম, মৃত্যুর আগে আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল, সব শেষ। আর একটা হাদিস বলল, এক বেশ্যা ছিলেন না, প্রস্কটারের বেশ্যা, মাঠের ভিতর দিয়ে যাচ্ছে শাড়ি পরে, দেখে একটা কুয়ার মধ্যে পানি আছে, ওই যে গাছে, তরমুজ গাছে গাছে পানি দেয়, ওই জন্য কুয়া কাটছে। ওই কুয়ার কান্দায় একটু ভিজা মাটি আছে, একটা কুত্তা এত পরিমাণে পানির পিপাসিত, ওই জিহ্বা দিয়ে ওই কাদা চাটতে চাটতে সহ্য করতে না পেরে, পানি না পেয়ে অজ্ঞান হয়ে ওখানে পড়ে গেছে। ওই বেশ্যা চিন্তা করলো, পানির জন্য কুত্তাটা মারা যাবে, পরনের শাড়ি খুলে কুয়ার ভিতরে দিয়ে শাড়িটা উপরে নিয়ে আসে, কুত্তার মুখে দিল, পানি খেয়ে কুত্তা সুস্থ হয়ে গেল। আল্লাহ বলছে, ফেরেশতারে, ওর সমস্ত আগে পিছনে বর্তমানে যে গুনাহ আছে আমি আল্লাহর সব মাফ করে দিলাম। কোন কাজের বিনিময়ে আল্লাহ খুশি হবে একমাত্র সেই জানে।
ইসরাইল সার পরশরত ইসরাইল সার পরশরত ইসরাইল সার পরশরত পাইয়া হালির করছে খেলা পীরের বাড়ির শরীর ভক্ত চলো যাওয়া খেলা পীরের বাড়ির দরবার শরীর ভক্ত চলো যাওয়া খেলা পীরের বাড়ির দরবার শরীর ভক্ত চলো যাওয়া খেলা সুরমার চাইতেও অতি উত্তম সুরমার অতি উত্তম দরবারের পবিত্র ধুলা পীরের বাড়ি দরবার শরীর ভক্তের জন্য কেবলা আমার শিষ্য বলছে বাবা মহতের গান আমি খাতা থেকে গাই এই কারণে খাতার সাহায্য নিয়ে এই কারণে যদি ভুল হয়ে যায় না কথা ঠিক তবে মুখস্থ থাকলে ভুল হইলেও আল্লাহ ক্ষমা করে দেয় কেন যারা কোরআনের হাফেজ 30 পারা কোরআনের হাফেজ 6666টি আয়াত কিন্তু বর্তমান কোরআনে তা নাই 6264টি আয়াত আছে 432 আয়াত নাই এই 432 আয়াতের ভিতরে এই পীর মুর্শিদের বায়াতের কথা ছিল সেগুলি উইদাউট ফরমাটিং সরাই দিয়েছে কেন যাতে পীর মুরিদির আবাদ দেশে কম হয় দুঃখের কথা বলবো কি তবে উসমান গনি যে কোরআনটা লিপিবদ্ধ করেছিলেন তার মধ্যে 6666টি আয়াত আছে সে আয়াত কোথায় আছে ওয়াশিংটনের উজবেকিস্তানের জাদুঘরে ওরা সংরক্ষিত করা আছে রক্তমাখা পবিত্র কোরআন আচ্ছা যাক এবার আসছে কোন প্রেমেতে ও তো বাবা দোয়া চাইছে যে দোয়া করেন যাতে আমি পরবর্তী আপনার সঙ্গে গান হলে আমি যেন মুখস্থ গানই গাইতে পারি না দোয়া তো করবই দোয়া করব না তবে একটা বিষয় হলো হ্যাবিটস thyself in these qualities of God আল্লাহ কয় আমার যে বান্দা যে অভ্যাস করবে ওই অভ্যাস আমি তার দাস বানাই কোরআন শরীফ বলছে তোখাল্লাকু বি আকলাক ইয়াল্লাহু আল্লাহ কয় বান্দা যা অভ্যাস করবে ওটাই আমি তার দাস বানাই এখন বাবা আমি দোয়া করলে কি হবে তোমার যে অভ্যাস হয়ে গেছে তবে চেষ্টা করো ওখান থেকে সরিয়ে আসার ওটা হৃদয়ে গাঁথো তাহলে পরবর্তীতে তোমার জন্য ভালো হবে কেন আমাদের যদি বেশি আল্লাহ বাঁচায় রাখে তোমার আমার এই বয়স যখন আসবে তোমার তখন এই বয়সে চোখে দেখবা কম তখন খাতা সামনে থাকলো আর হবে না কি কর তখন মুখস্থ বিদ্যেই লাগবে তা দোয়া কি একটু করবো আপনারা কি করেন এটা দোয়া করি যায় না আসতে ভক্ত এসে গুরুর পায়ে জোড়া ধরে বসে দয়াল সংসারে 6 জন মানুষ মা বাপ স্বামী স্ত্রী 4 জন দুটো সন্তান আমি খুব গরিব মাঠে তো জমা জমি নেই পরিয়ে দিয়ে খাইয়েই সংসার চালাতে হয় তারপরে দোয়া করেন যেন আমার আর এই পরিয়ে না দিতে হয় আল্লাহ যেন আমার টাকা দেয় আমার সংসার যেন ভালো করে গুরু কয় বাবা আজকে থাক আর একদিন আসিস এখন চলে যাচ্ছে এর মধ্যে কয় আরে রাজীব কি বাবা আমাদের একটা পুকুর কাটার দরকার কয় আপনি চিন্তা করেন না কয়জন লাগবে বলে 14 জন তো লাগবে ঠিক আছে আমি দেখে দিবানে পুকুর কাটা কালকের থেকে শুরু হবে ও 13 জন ডেকে নিয়ে কয় শোন তোরা 13 জন আর আমি একজন 14 জন আমার দয়ালের কাছে না কোষনি 14 জনের টাকা নিবি আমার এক ভাত দিস যেন ঠিক না পাই এখন এই পুকুর কাটতে কাটতে দুপুরবেলা জিরানি দিয়েছে ওই 13 জন উপর এসে সিগারেট খাচ্ছে বিড়ি খাচ্ছে আর ওই যে রাজীব
ভক্ত ওর উপরে আসে যদি গরু দেখে ফেলে ও পুকুরের মধ্যে বসে বিড়ি টানতেছে। এখানে গরু টাই টাই যায় কয় তোরা কয়জন, কয় 14 জন। গুনে দেখে 13 জন। কি দিয়েছে 13 জন 14 জন করছিস কেমন আছে দয়াল। ও আমি চিন্তা করি না 14 জনই আছে। কি রে আমি দেখছি 13 জন। তো টাই টাই পুকুরের কান্দায় যায় দেখে রাজীব পুকুরের ভিতরে বসে পড়ে বিড়ি খাচ্ছে। ও রাজীব বিড়ি ফেলে থুয়ে আর পায়ে জড়া যেরকম সদয় আর পারি না দয়াল, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার টাকা পয়সা দেয়, সংসার চলে না দয়াল, আমার জন্য আর মাটি কেটে খাওয়া না লাগে, একটু দোয়া করেন না বাবা। তো টান দিয়ে উঠিয়ে বুকের মধ্যে নিয়ে মাথা হাতায় টিচার করতে দোয়া করে দিলাম, আজকের থেকে জীবনে তোর মাটি কাটা লাগবে না, এই 13 জন কাটবে আর তুই একলা টানবি। দোয়াটা করে দিলাম, খাওয়া দাওয়া। এবার শেষ গান করেছেন কোন প্রেমে আল্লাহ নবী মেরাজ করেছে। তবে এবার তোমার কই বাবা, তুমি প্রথম একটা গান গাইছিলে, আমি কিছু কই নাই।